বিভিন্ন ঘরানা আছে আলেমুল আমাদের মধ্যে, কিন্তু সেই ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে এক মাইন্ডসেটের এক ঘরানার লোক 90%, এক ঘরানার লোক 90%, যাদের সংখ্যা 90%, তারা বাংলাদেশের যে মুসলিম জনগোষ্ঠী, সেই মুসলিম জনগোষ্ঠীর মাত্র 25% কে রিপ্রেজেন্ট করে। পার্সেন্টেজটা 25% থেকে বাড়বে না, অনেক কমবে। আমি 25% বলতেছি, তাও অনেক বেশি বলতেছি। আমি আবারও বলছি, মাননীয় সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমরা আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ইসলাম ফাউন্ডেশন থেকে শুরু করে ধর্ম মন্ত্রণালয়ে যারা এই পোস্টগুলা ধারণ করে, তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যে আকীদা, ঈমান, যে ধরনের এই মেন্টালিটি বা আন্ডারস্ট্যান্ডিং পোষণ করে, সেটার মাত্র 20% কে প্রেজেন্ট করে। কারণ আমাদের সরকারি বিভিন্ন কলকাঠি আমরা ব্যবহার করে এই মন্ত্রণালয়গুলোতে, এই জায়গাগুলোতে আমরা আমাদের যেখানে একটা লোক লাগবে সেখানে 10টা লোক দিয়েছি, একই মাইন্ডসেটে। সেই কারণে আপনারা এই বিষয়গুলো প্রতিফলিত কখন হয়, যখন সরকার ধর্ম মন্ত্রণালয়ের বা ধর্মীয় ইস্যুর কোন বিষয়ে প্রয়োজনের জন্য আলেম ওলামাদের সাথে কথা বলতে চায়, তখন সরকারের যে বাংলাদেশের জনগোষ্ঠীর মেইন স্ট্রিমকে যারা প্রেজেন্ট করে তারা দাওয়াত পায় না। কারণ যারা দাওয়াত বিষয়গুলোতে কাজ করে তারা এক মাইন্ডসেটের লোক। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা সরকারকেও বুঝতে হবে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও বুঝতে হবে। কারণ আমরা এই জায়গার মধ্যে যদি এই পার্সিয়ালিটিটা গুলো করি, তাহলে জাতি আরেকটা সমস্যার মধ্যে পড়ে যাবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, এখানে যত ঘরানা আছে সব ঘরানার পার্সেন্টেজ অনুযায়ী, মানে তাদের সাধারণ জনগণের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটের পার্সেন্টেজ অনুযায়ী আমরা যেন সকল ঘরানার আলেম ওলামাকে সেভাবে ইনভলভ করি আমাদের কাজগুলোর মধ্যে। তাহলে আমাদের এখানে যে দ্বৈততা, আমাদের এখানে যে মত পার্থক্য, আমাদের এখানে যে প্রবলেম, সেই প্রবলেমগুলো অনেকাংশেই সলভ হয়ে যাবে। সুতরাং ভবিষ্যতে আমরা ধর্মীয় ইস্যুগুলাতে, যেমন আমাদের এখন আমি আপনাদেরকে বলতেছি জাতীয় ফতোয়া বোর্ড, এখন জাতীয় ফতোয়া বোর্ডের ইস্যু হবে, এটা ধর্ম মন্ত্রণালয়ের ইস্যু। ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে ম্যাক্সিমাম লোক কাজ করে এক মাইন্ডসেটের লোক। এটা আমি বলেছি সাধারণ জনগণের হয়তো 20% কে রিপ্রেজেন্ট করে। ওনারা ওখান থেকে লোক গ্রহণ করবেন শুধুমাত্র, বাইরে যাবেন না, ওনাদের বাইরে যাবেন না। এটা যেন না হয়। জাতীয় ফতোয়া বোর্ড যখন হবে, তখন সমস্ত গণনার বড় বড় আলেমগণ, শুধুমাত্র আমি যদি ট্রেডিশনালিটি বুঝি, রেশনালিটি না বুঝি, তাও হবে না। যেমন আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যখন খতিব নির্ধারণ করব, যে কোনো জাতীয় মসজিদে, জাতীয় জায়গায় যখন খতিব বা আমি বড় লোকগুলো নির্ধারণ করব, আমার শুধুমাত্র এই এলমে নাহু, এলমে সরফ বুঝলে হবে না। যা যাইদুন রাআইতু যাইদান মারারতু বিযাইদিন, এতটুকুন বুঝলে হবে না। আমার দুনিয়াও বুঝতে হবে, আখিরাতও বুঝতে হবে। আমি মডার্নাইজেশন বুঝতে হবে, মডার্ন মাইন্ডসেট বুঝতে হবে, সেকুলারাইজেশন বুঝতে হবে, সেকুলারিজম বুঝতে হবে। আমি এই জিনিসগুলো যদি না বুঝি, তাহলে আমি ধর্মটাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারবো না। ধর্মটাকে সেভাবে প্রেজেন্ট করতে না পারলে মানুষের মধ্যে, মানুষের অন্তরে ধর্মের ব্যাপারে হেট্রেড তৈরি হবে। আপনারা বুঝতে পেরেছেন?